نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহতরম বুজুর্গ আজিজ ও সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালুর জন্য, যিনি আরশের সম্মানিত মালিক। মহতরম দোস্ত বুজুর্গ, সারা দুনিয়ার মানুষকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, যে এক ভাগ হলো প্রোঅ্যাক্টিভ এবং দ্বিতীয় ভাগ হলো রিঅ্যাক্টিভ। তো মহতরম দোস্ত বুজুর্গ, আজকের বিষয় এটা, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং অ্যান্ড নেগেটিভ থিঙ্কিং পিপল দুই রকম। যারা ভালো চিন্তা করে, সব কিছুর ভালো দিকটাই বের করার চেষ্টা করে, আবার একদল মানুষ আছে যারা সব কিছুর ভিতরে বেশিরভাগ জিনিসের ভিতরে, বেশিরভাগ ব্যাপারের বিষয়ে তারা খারাপ জিনিসটাই শর্ট আউট করতে চেষ্টা করে। তো আজকে এই শ্রেণীর মানুষগুলোর বিষয়ে কিছু আপনাদেরকে অবগত করব এবং এইটা কোনটা আমাদের অবলম্বন করা উচিত সেই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দিব। তো দুনিয়াতে দুই প্রকার মানুষ। এক প্রকার হলো প্রোঅ্যাক্টিভ, দোজ পিপল হু থিঙ্ক পজিটিভ মোস্ট অফ দ্য টাইম, মেজর অফ দ্য টাইম। এবং আরেকটা হলো রিঅ্যাক্টিভ পিপল, যারা বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তা করে। এবং প্রোঅ্যাক্টিভ পিপল হলো সুখী মানুষ দুনিয়াতে, তারা শান্তি খুঁজে পায়, তারা ভালো থাকে, তারা দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ইনশাআল্লাহ ভালো থাকবে। তো আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন প্রোঅ্যাক্টিভ, অর্থাৎ উনি সব ব্যাপারেই ভালোটা, সাহাবীদের সবসময় ভালোটাই খুঁজতেন। যেমন আমি ভাই মুয়াজের কাছে একটা কথা শুনেছি যে রিঅ্যাক্টিভ পিপল, দোজ হু রিঅ্যাক্টিভ পিপল কীরকম হয়। তো রিঅ্যাক্টিভ পিপল হলো যে, উনি ওনার ভাষায় বলতেছেন, ওনার লফজে বলতেছেন, উনি বলতেছেন যে রিঅ্যাক্টিভ পিপল লুক লাইক দিস, যে ও সারা खूबसूरत बदन छोड़कर गंदी जगह पे बैठती है। মানে রিঅ্যাক্টিভ পিপল হলো যে, যারা রিঅ্যাক্টিভ পিপল তারা হলো সারা সুন্দর শরীরের সব সুন্দর জায়গা থেকে যেখানে ক্ষত আছে ওইখানে বসে। এটা হলো মাসির স্বভাব। তো আমরা দুই প্রাণীর সাথে এটা তুলনা করতে পারি মহতরম দোস্ত বুঝে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। প্রোঅ্যাক্টিভ পিপল হলো মৌমাছির মতো, আর রিঅ্যাক্টিভ পিপল হলো মাছির মতো। তো প্রোঅ্যাক্টিভ পিপল, মৌমাছি কি করে, মৌমাছির আমরা স্বভাবটা দেখি। মৌমাছি সারা এই পৃথিবীতে গান্দি জায়গা আছে, ময়লা জায়গা আছে, খারাপ জায়গা আছে, গন্ধযুক্ত জায়গা আছে, পচা জায়গা আছে, ওই জায়গা না বসে সে কি করে, সুন্দর সুন্দর ফুলে বসে সে মধু আহরণ করে। অর্থাৎ সমস্ত খারাপির থেকে সে শুধু ভালোটাই দেখে, সে ভালো জায়গায় বসে। তো প্রোঅ্যাক্টিভ পিপলও এরকম, মৌমাছির মতো, সে যে কোনো জিনিসের ভালো দিকটাই দেখে। অর্থাৎ ধরেন একটা মানুষ ভালো গুণ মন্দ গুণ নিয়ে মানুষ কেউ 100% ভালো, এটা সম্ভব না। কারণ আল্লাহ জাত মানুষকে এভাবেই তৈরি করেছে, দোষ গুণ মিলেই মানুষ। তো আমরা ভালো মার্কস কিভাবে দিব, বা তারে ভালো কিভাবে বলবো, যে তার বেশিরভাগ কাজই ভালো, অর্থাৎ 90% কাজ ভালো, 10% কাজ তার স্বভাবগত দোষ হতে পারে। তো এটার জন্য, এই 90% ভালোর জন্য তার 10%কে আমরা হাইলাইট করা ঠিক হবে না। তো তার ভালো দিকটাই বেশি বলা উচিত। যেমন এক সাহাবি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ জেনা হো গে। তা আল্লাহ রসুল মোর ঘুরে দেখছে, না কিছুই করেনি। মানে ওর দোষটা ঢাকতেছে, অথচ এটা কিন্তু জেনা, এটা বড় ধরনের একটা অপরাধ। তারপরে আল্লাহ রসুল চাইতেছে না তার দোষটা মানুষের কাছে প্রকাশ হোক। আল্লাহ রসুল তার ভালো দিকটা, না ঠিক আছে, তুমি তওবা করো। হ্যাঁ, আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জেনা হো গে। আবার 2বার বললো, 3বার বললো। তো 3বারের বেলায় তো 3টা সাক্ষী হয়ে গেল, মজবুত হয়ে গেল। তখন সে চাইতেছিল তার দুনিয়াতেই শাস্তি হোক, আখিরাতে শাস্তি না। কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারটা দেখেন, আল্লাহ রসুল কি প্রোঅ্যাক্টিভ। সে চাইতে, না ঠিক আছে, তুমি করো নাই, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রসুল দোষটা কিন্তু ঢাকতে চাচ্ছেন। আল্লাহ রসুল হলো সেই মৌমাছির মতো, অর্থাৎ তিনি ওই লোকটার খারাপ গুণটাকে তিনি নেগলেক্ট করতেছে, এবং তার সে চাইতেছে যে সে ভালো গুণ অর্জন করুক এবং তওবা করুক আল্লাহর কাছে, সে ফিরে আসুক আল্লাহর কাছে। সে চাইতেছে। দেখেন
আল্লাহ রসুল কিন্তু তার দোষটা ঢাকতে যেতেছে। আর এবং সাহাবিদের বিষয়ে যে ভালো কোনো বিষয় থাকলে আল্লাহ রসুল ওই বিষয়ে তারিফ করতেন, মাশাআল্লাহ, হ্যাঁ, উৎসাহ দিতেন। তো আমাদের সমাজে কি হয়, আমাদের সমাজে দেখবেন যে একটা লোক ভালো কাজ করে, একটা মনে করেন দোষ ভুল করে ফেললো বা ভুল করে ফেললো, তো আমরা ওইটাকেই বেশি হাইলাইট করি। ফলশ্রুতিতে কি হয়, সে ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং হ্যাঁ, তার তার সে সামনের দিকে আগানো বা তার একটা জীবনযাত্রার মান ব্যাহত হয়, ব্যাড একটা ইম্প্যাক্ট পড়ে তার লাইফে। ধরেন আমি বলি, ধরে কোনো মনে করেন অফিস আদালতে কাজ হয়, তো একজন কর্মচারী দেখবেন যে সে 90% কাজ ঠিক করে, দুই একটা ভুল করে, তো উপরস্থ কর্মকর্তা কি করে, ওই ভুলটাকে বেশি হাইলাইট করে, এখানেই তোমার ভুল হয়েছে, এখানেই তোমার ভুল হয়েছে। অথচ এটার চাইতে তার ইন্সপায়ার করা এ ধরনের উচিত ছিল, না আচ্ছা এটা ঠিক করে নিলেই হবে, এভাবে এভাবে ঠিক করে ইনস্ট্রাকশন সে দিচ্ছে না, সে আরও তাকে কি করছে, ফ্রাস্ট্রেট করছে, ডিসঅ্যাপয়েন্ট করতেছে, সে রিয়াক্টিভ পিপলের মতো। দেখেন একটা আমাদের আগের গভর্নমেন্ট ছিল, বিএনপি গভর্নমেন্ট ছিল, বা আমাদের আগে এরকম জাতীয় পার্টি ছিল, হ্যাঁ, তারপরে এখন আছে বাংলা আওয়ামী লীগ আছে, আগে ছিল এরকম বারাক ওবামা, ট্রাম্প, হ্যাঁ, এরপরে এখন বাইডেন। তো এরকম গভর্নমেন্ট চেঞ্জ হয়। তো আমি ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আই হ্যাড এ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তো দোজ পিপল, সাম পিপল সেড, যখন টাইম অফ দ্য জাতীয় পার্টি, দোজ পিপল সেড এই এরশাদ, এই গভর্নমেন্ট ভালো না, এটার প্রবলেম এটা এটা এটা। তো ওই গভর্নমেন্ট যে ভালো কিছু করতেছে সেটার দিকে কিন্তু মানুষ বেশি একটা হাইলাইট করতেছে না, তার খারাপ দিকটা বেশি হাইলাইট করতেছে। এবং সবসময় না এই গভর্নমেন্ট ভালো না, বিএনপি আসছে, বিএনপি খারাপ, বিএনপি এটা সেটা, বিএনপি খারাপ। এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের বিষয় মানে বিভিন্ন ধরনের খারাপ কিছু বলতেছে, মানে খারাপ দিকটাই বেশি হাইলাইট করতেছে। এখন ঠিক আছে, মানে ভালো মন্দ তো এটা তো করাই উচিত, মানে যেটা ভুল সেটা প্রকাশ্যে ভুল হবে, সেটা প্রকাশ্যেই করা উচিত, ঠিক আছে। বাট সে যে ভালো কিছুও করতেছে না এটাও তো না, তো তার ভালো কিছুও তো যেটা করতেছে সেটাও তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। যখন ভালো কিছুতে বান্দা অ্যাপ্রিসিয়েট করবে, তো তখন ওই জিনিসটা করার প্রতি মানুষের আগ্রহ বেশি হবে। আমরা যদি বাহাবা দিই যে না মাশাআল্লাহ, এই গভর্নমেন্ট এই কাজটা ভালো করছে, ভালো করছে, তখন গভর্নমেন্টের কানে ওটা পৌঁছাবে যে হ্যাঁ আমি এটা ভালো করেছি, আমি আরও ভালো করতে চাই, আই ওয়ান্ট টু ডু বেটার দ্যান দিস ওয়ান। তেমনি একটা হিউম্যান বিংস, ধরেন একটা অফিসে কোনো মানুষ কাজ করার জন্য গেল, সে দেখলো যে তার ফাইল খুব সুন্দর করে তার কাজগুলো করে দিল, সেই অফিসটা বা সে ব্যবসা প্রতিষ্ঠানটা সব কিছু করে দিল, দুই একটা ভুল হয়েছে। তো ওই ক্লায়েন্ট কি করে, তার ভুলটাকেই বেশি হাইলাইট করে, না আপনার এই জায়গায় ইয়ে হয়েছে, এই জায়গায় প্রবলেম। ভাই প্রবলেম এতগুলা কাজ করার ভিতরে এতগুলো ঠিক হলো, দুই একটা ভুল হলো, তো আপনি বলেন যে ভাই এই ভুলটা শোধরানোর ব্যবস্থা হোক বা এটা হোক, বা কোনো পরামর্শ দিতে পারেন। এটা না যে তাকে ডিসঅ্যাপয়েন্ট করা, তাকে স্পয়েল করা লাইক এ মাসির মতো, সব ভালো জায়গা থেকে আপনার জায়গা যেটা গান্ধী জায়গা ওই জায়গায় মানুষকে করে মানুষকে ফ্রাস্ট্রেট করতেছে। এটা শুধু নট অনলি রাষ্ট্রীয় বিষয় এটাও না, সোশ্যাল বিষয় এটাও না, এটা পার্সোনাল লাইফেও কিন্তু এটা হওয়া উচিত। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস, কি ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, হ্যাঁ, অ্যান্ড তারপরে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থায়, সব ব্যবস্থায় মানুষকে আসলে প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। প্রোঅ্যাক্টিভ পিপল হ্যাপি থাকে, সুখী থাকে। কারণ আপনি যখন সব খারাপের ভিতরে ভালোটাই দেখবেন, আপনি দিলেও শকুন আসবে। তো যার সাথে আপনি কথা লেনদেন করবেন বা আচার ব্যবহার করবেন বা আপনার অভিমত ব্যক্ত করবেন, তো তারাও হ্যাপি থাকবে। তো মহতরম দোস্ত বুজুর্গ, এটা আমাদের ইসলামের একটা তাকাজা যে আমরা প্রোঅ্যাক্টিভ হব, বা মানুষের সাথে চলাফেরার সময় বা সংসারে থাকার সময় বা সোশ্যাল লাইফে বা অফিসিয়াল লাইফে বা বিজনেস লাইফে বা রাষ্ট্রীয় রাজনৈতিক লাইফে, সব লাইফে আমাদের কত মানুষের সাথে চলাফেরা করতে হয়। তো আমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস সবাই প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব, অর্থাৎ মৌমাছির মতো হওয়ার চেষ্টা করব, সব খারাপি থেকে নিজেকে আড়াল করে ভালো জিনিসটা বিষয়ে বেশি হাইলাইট করব, এই বিষয়ে কথা বলবো, তাহলে আমরা সাইকোলজিক্যালিভাবে ভালো থাকবো। তো একটা মানুষ সাইকোলজিক্যালি ভালো থাকলে সে ফিজিক্যালিও ভালো থাকে এবং তার লাইফটা সুন্দর হয়। আর নেগেটিভ পিপল তার নিজের নিজের ইন্টারনালও ক্ষতি করে, ফিজিক্যালও ক্ষতি করে। অর্থাৎ আমি সাইকোলজিক্যাল কথা বলছি, সাইকোলজিক্যালি সে হার্ড হয়
ফিজিক্যালিও সে ক্ষতিগ্রস্ত হয়, সোশ্যালি এবং সামগ্রিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় যদি মৌমাছির মতো হয়। তো মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়া এবং আখেরাতের ভালোর জন্য, ভালাইয়ের জন্য আমরা সবাই প্রোঅ্যাক্টিভ হব। আমরা সবসময় ভালো কথা বলবো, ভালো কাজ করব এবং ভালো জিনিসটাকেই বেশি অ্যাপ্রিসিয়েট করবো, ভালো জিনিসটাকেই বেশি হাইলাইটস করব। হ্যাঁ, মানুষের দোষ দেখা থেকে নিজেকে বিরত রাখবো। তবে না, দোষ একটা আর অপরাধ আর একটা। যদি অপরাধ হয়, প্রকাশ্যে হয়, তো প্রকাশ্যে বাধা দিব সামর্থ্য অনুযায়ী। আর যদি গোপনে কোনো ক্রাইম হয়, তো গোপনে বাধা দিব। তবে দোষ যেটা, মানুষের কিছু দোষ আসে, সবচেয়ে চেষ্টা করবো ভালো দিক তাবে করা, ভালো জিনিস প্রকাশ করা, ভালো মানুষের ভালো জিনিসটাকেই হাইলাইট করা এবং ভালো জিনিসটাকেই অ্যাপ্রিসিয়েট করা। তো ইনশাআল্লাহ আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ এবং অফিসিয়াল লাইফ, বিজনেস লাইফ, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আজ এই মেসেজটাই ছিল। দাওয়াত ও তাবলীগের কাজ আপনারাও করুন, আপনাদেরকেও দাওয়াত। আপনারা এরকম নিজে দিন শিখুন এবং অপরকে দিনের দাওয়াত দিন। ভালো কিছু শিখুন, ভালো কিছু মানুষকে ভালো কিছু প্রচার করুন। আর সব কিছুর ভিতরে ভালো জিনিসটাই আমরা খোঁজার চেষ্টা করি। তো অন্য আরেকদিন অন্য এক মেসেজ নিয়ে আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।